সালামু আলাইকুম। আগামী ৫ মিনিটে আমরা শিখব কিভাবে গড় নির্ণয় করতে হয়। তোমাদের পরীক্ষায় যদি এরকম একটা বক্স দিয়ে দেয়, তারপর যদি বলে গড় নির্ণয় করো, আমরা জানি গড় ২ ভাবে বের করা যায়। একটা হচ্ছে ধাপ বিচ্যুতি দিয়ে, আরেকটা হচ্ছে গণসংখ্যা শ্রেণী মধ্যমান এটা দিয়ে আরকি, যেটাকে আমরা গাণিতিক গড় এবং আরেকটা বলি সংক্ষিপ্ত গড়। তাহলে ফার্স্টে আমরা দেখব কিভাবে গাণিতিক গড় বের করা যায়। তোমাদের প্রশ্নে এরকম একটা বক্স দিবে। তোমাদের ১ম কাজ বক্সটা থেকে তথ্য নিয়ে একটা সারণী তৈরি করা। তো তোমরা লিখবা যে গড় নির্ণয় করতে গড় নির্ণয় করতে প্রয়োজনীয় সারণী। এরপর তোমরা একটা বক্স তৈরি করবা। যদি বক্স দিয়ে প্রশ্ন করে তাহলে তোমার এদিকে কলাম হবে ৪ টা। ১, ২, ৩, ৪। আর যদি বক্স না দিয়ে তথ্য দেয় তখন অবশ্যই একটা কলাম বাড়াইতে হবে। সেটা হচ্ছে টেলি চিহ্নর জন্য। আপাতত আমরা ওইদিকে না যাই। তাহলে আমরা কলাম করব কয়টা? ৪ টা। আর নিচে সারি কয়টা হবে সেটা আমার ডিপেন্ড করতেছে এইখানে কয়টা সারি দেওয়া আছে। আমরা যদি লক্ষ্য করি এখানে সারি আছে ১, ২, ৩, ৪, ৫, ৬। টোটাল ৬ টা সারি আছে। এজন্য আমরাও এখানে ৬ টা সারি করব। ১, ২, ৩, ৪, ৫, ৬। শেষ। সারি করা শেষ। এবার কাজ হচ্ছে এখান থেকে দেখে, দেখে আমাদের যে শ্রেণীব্যক্তিগুলো দেওয়া আছে সেগুলোকে তুলে ফেলা। যেরকম ২১ থেকে ২৫, ২৬ থেকে ৩০, তারপর হচ্ছে ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০ এবং লাস্টে হচ্ছে ৪১ থেকে ৪৫। এরপর শ্রেণী মধ্যমান কিভাবে বের করে? দেখো খুব সহজ। তোমার এই যে শ্রেণীব্যক্তিতে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যাকে যোগ করে তুমি ২ দিয়ে ভাগ করবা। তাহলে আসো ২১ আর ২৫ কে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো ৪৬ এবং ৪৬ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো কত? ২৩। এটা তোমরা ক্যালকুলেটর করবা যাদের হিসাব নিকাশের সমস্যা। এরপর আর বেশি কিছু করা লাগবে না। তুমি একবার ২৩ বের করে নিছো তো। এখন দেখো তোমার শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যবধানটা কত? ২১ থেকে ২৫ পর্যন্ত ৫ না? তাহলে তুমি এটার সাথে, সাথে ৫ যোগ করে, করে যাবা। ৫ যোগ করে, করে যাবা। তাহলে ২৩ এর সাথে যদি ৫ যোগ করো হবে ২৮। ২৮ এর সাথে যদি ৫ যোগ করো হবে ৩৩। ৩৩ এর সাথে ৫ যোগ করলে ৩৮। ৩৮ এর সাথে যদি ৫ যোগ করো তাহলে হয়ে যাবে কত? ৪৩। তাহলে আমার শ্রেণী মধ্যমান বের করা শেষ। এবার হচ্ছে গণসংখ্যা। ইজি। এখান থেকে দেখাই, দেখাই। দেখি, দেখি বসাই দাও। ৩, ৭, ১১, ৪, তারপর হলো কত? ৫। এবার FI/XI কিভাবে বের করবা? একটু খেয়াল করলে দেখো, শ্রেণী মধ্যমানকে আমরা প্রকাশ করি XI দিয়ে, গণসংখ্যাকে প্রকাশ করি FI দিয়ে। তাহলে FI/XI মানে কি? শ্রেণী মধ্যমানের সাথে গণসংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের FI/XI। এবার আসো আমরা গুণগুলো করি। ১ম হচ্ছে ২৩ এর সাথে ৩ কে গুণ করবে। তাহলে আমি পাচ্ছি কত? 69। এরপর ২৮ এর সাথে ৭ কে গুণ করবে। পাইলাম আমি ১৯৬। তারপর হচ্ছে ৩৩ এর সাথে ১১ কে ৩৬৩। এবার ৩৮ এর সাথে ৪, প্রত্যেকটা গুণ ১৫২। ৪৩ এর সাথে ৫ হবে কত? ২১৫। এখন একটু খেয়াল করতে হবে। দেখো এই যে গণসংখ্যাগুলো আছে এই সবগুলাকে যোগ করে আমরা লিখবো n সমান সমান ৩ ৭ যোগ করলে ১০, ১০ আর ১১ ২১, ২১ আর ৪ ২৫, ২৫ আর ৫ ৩০। আর FI/XI এর যতগুলো আমি ফলাফল পাইলাম সবগুলো যোগ করে আমি লিখবো সামেশন FI/XI। দেখো সামেশন মানে হচ্ছে সমষ্টি, মানে যোগফল। তাহলে FI/XI এর যোগফলটা কত হবে? ফার্স্ট আছে 69 প্লাস 196 প্লাস 363 প্লাস 152 প্লাস 215। সবগুলো যোগ করলে আসতেছে কত আমার? ৯৯৫। দেখো আমার এই বক্স রিলেটেড যত কাজ করার ছিল সবকিছু আমি করে পেয়েছি। এখন আমার যে কাজ সেটা হচ্ছে সূত্রের প্রয়োগ করা। আমরা জানি গড় নির্ণয়ের সূত্র কি? 1/n সামেশন FI/XI। তাহলে 1 এর জায়গায় 1 থাকুক। n এর মান কত? 30।
মাঝখানে কিছু নাই, তার মানে গুণ চিহ্ন দিতে পারো। সামেশন এফ এক্স আই কত? 995। এবার জাস্ট এটাকে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করতে যায় ধরা খাইলে হবে না, একটু মনে রাখবা তোমার এই যে 995 এটা উপরে আছে, আর এর সাথে একের গুণ হলে 995 থাকে, আর নিচে আছে কত? 30। মানে এই লাইনটা মূলত এইটাই, এই যে দেখো উপরে 995 গুণ হয়ে যায়, নিচে আছে 30। তাহলে তোমরা সহজে কিভাবে করবে? এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবে। তাহলে 995 ভাগ দিয়ে দাও 30, চলে আসবে আমার 33.16। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এখন আমরা দেখবো কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। দেখো বিষয়টা অনেক সহজ, এই ক্ষেত্রে তোমাদের সারণীও তৈরি করা লাগে না, এত সহজ। ফার্স্টে প্রচুরক বের করার সূত্রটা আমাদের জানতে হবে। প্রচুরক বের করার সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন এই জায়গাতে আমাদের যে জিনিসগুলো আগে ডিফাইন করতে হবে সেটা হচ্ছে L, F, H এর ভ্যালুগুলো কি কি। তো দেখো খুব সহজ, তুমি কি করবে, ফার্স্টে এখানে লিখবে যে L মানে কি। দেখো L মানে হচ্ছে যে এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। প্রচুরক মানে কি? প্রচুর মানে অনেক বেশি সংখ্যা যেই শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। তাহলে দেখো এখানে প্রত্যেকটা শ্রেণী দেওয়া আছে, এর ভিতর সবচেয়ে সংখ্যা বেশি কোথায়? এখানে। এর নিম্নসীমা মানে কি? এর যে শ্রেণীব্যক্তিটা দেওয়া আছে 35, 31 থেকে 35, এর নিম্নসীমা মানে ছোটটা সেটা কত বলতো? 31 না? তাহলে আমার L এর মান হবে কত? 31। F1 মানে কি? তোমার এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটা আছে না, এইটা থেকে তার আগেরটা মানে 7 বিয়োগ করলে আমি যে ফলাফলটা পাবো সেইটা হচ্ছে কত? আমার F1। তাহলে 11 থেকে 7 গেলে থাকে কত? 4। আর F1 কি? তাও কত সহজ, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মানে 11, এটা থেকে এর পরেরটাকে বিয়োগ দিবে। তাহলে 11 থেকে যদি 4কে বিয়োগ দাও তাহলে থাকে কত বলতো? 7। F1 পেয়ে গেলাম, F2 পেয়ে গেলাম। আমি আবার বলি, F1 মানে সবচেয়ে বড় গণসংখ্যাটা থেকে তার আগেরটাকে বিয়োগ দিবা, আর F2 মানে সবচেয়ে বেশি গণসংখ্যাটা থেকে তার পরেরটাকে বিয়োগ দিবে। আর H মানে তো আমরা সকলেই জানি শ্রেণীব্যক্তি, মানে পার্থক্য কত? এখানে পার্থক্য 21 থেকে 25 কত? 5। ওকে, এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে ফেলাই। 31 প্লাস F1 এর মান পাইলাম 4, 4 প্লাস F2 এর মান পাইলাম কত? 7। আর এইখানে H এর মান আছে কত? 5। এই পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো, ফার্স্টে আমরা এই 5টা করে ফেলাই। দেখো কি করবা, 4 ভাগ দিবা কত? 7 প্লাস হচ্ছে 4 প্লাস 7 যা আসবে তার সাথে গুণ করে দিব 5। তারপর যেটা পাবো তার সাথে আমি যোগ করব 31। তাহলে আমি পাচ্ছি কত? 32.81। ওকে, এইটাই হচ্ছে কি আমার নির্ণয় প্রচুর। এখন দেখবো মধ্যক কিভাবে বের করে। দেখো প্রশ্নে যদি এরকম একটা বক্স দিয়ে তোমাকে বলে মধ্যক নির্ণয় করতে, খুবই সহজ। তোমার ফার্স্টে কি করতে হবে? একটা সারণী তৈরি করতে হবে, এবং অবশ্যই মধ্যকের বেলা আমার সারণীর কলাম হবে 3টা। কিসের জন্য? শ্রেণীব্যক্তির জন্য হবে, গণসংখ্যার জন্য হবে, আর এটা হবে ক্রমযোজিত গণসংখ্যার জন্য। এখন শ্রেণীব্যক্তি তুমি কি দেখে দেখে বসায় ফেলবে, গণসংখ্যাও এখান থেকে দেখে দেখে বসায় ফেলো। 3, 7, 11, 4, 5। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবে? ক্রমযোজিত গণসংখ্যা বের করা একদম সহজ। দেখো প্রথমটা যা আছে তা বসাবা, এর পরেরটা জাস্ট এর নিচের গণসংখ্যাটার সাথে যোগ হবে। 3 আর 7 যোগ হইলে হয় 10, 10 আর 11 যোগ হইলে হবে 21, 21 আর 4 যোগ করলে হবে 25, 25 আর 5 যোগ করলে হবে 30। মানে প্রথমটা যা আছে তা এর পরের গুলোর ব্যাপারে জাস্ট তার নিচেরটার গণসংখ্যার সাথে যোগ করবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, বাস খুব সহজেই পেয়ে যাবে। এখন আমাদের মধ্যক নির্ণয়ের যে সূত্র L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FF, এখানে
এন, এফ সি, এফ এম, এইচ এগুলো আমাদের বের করতে হবে। খুব সহজ। দেখো ফার্স্ট এখানে এন মানে কত? আমরা জানি এন মানে গণসংখ্যাগুলোর যোগফল, সেটা কত? 30। তাহলে এখানে n/2 এর মান কত হবে বলতো? 30/2 সমান সমান পাবো কত? 15। দেখো এই যে 15টা পাইছে এটা খুব গুরুত্বপূর্ণ। এই 15টা ক্রমজিত সংখ্যার যার ভিতরে আছে তাকে আমরা বলবো মধ্যক শ্রেণী। কিভাবে বললাম? কারণ দেখো টোটাল আছে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি 15, যেটা হচ্ছে 30-এর অর্ধেক মানে মধ্যমান অবস্থা। তাহলে এই 15 যার ভিতর থাকবে তাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। দেখো 3-এর ভিতর তো 15 নাই, 10-এর ভিতরেও নাই, 21-এর ভিতরে কিন্তু 15 আছে। তুমি জিনিসটা এভাবে চিন্তা করবা যে হ্যাঁ 1 থেকে 10 এর ভিতর কি 15 আছে? নাই। 1 থেকে 21 এর ভিতর কি 15 আছে? অবশ্যই আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সে কি কাঙ্ক্ষিত মধ্যক শ্রেণী। এবার বাকিগুলো আমাদের জন্য সহজ। দেখো এল মানে হচ্ছে এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তারপর থাকলো কি এফসি। এফসি মানে হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগেরটার ক্রমযোজিত গণসংখ্যা। মানে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা হচ্ছে কি আমার এফসি। আর এফএম মানে কি? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। আর বাকি থাকলো কি বলো আমার এইচ না? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, সবাই জানে সেটা কত? 5। এই যে 21 থেকে 25 পর্যন্ত 5। এবার আসো আমরা মানগুলো বসাই। এল এর মান হচ্ছে 31 প্লাস n/2 কত পাইছি বলতো? 15 মাইনাস এফসি মান কত পাইছি? 10 ইন্টু এইচ এর মান কত? 5 আর এফ এম এর মান হচ্ছে 11। এখন আর তোমার কোনো কাজ নেই। এখন তুমি কি করবা? তুমি যেটা ক্যালকুলেটর দিয়েছো না টাকা পয়সা দিয়া, ওটা দিয়ে হিসাব পিসাব করবা। ফার্স্ট হচ্ছে দেখো সহজে করো, 15 থেকে 10 বিয়োগ দিলে আর থাকে 5। 5-এর সাথে এই জিনিসটার আগে গুণ করবা, 5 ইন্টু 5/11 দিলে আমার চলে আসতেছে কত? 2.27 কিছু একটা। তার সাথে আমি যোগ করব 31, তাহলে আমার চলে আসবে 33.27। এটাই আমার আনসার। খুবই সহজ। ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা।